জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি। নগরীর বিভিন্ন এলাকায় খাল দখল ও ময়লায় ভরাট থাকায় বর্ষা মৌসুমে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত না হওয়ায় প্রায়ই সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দেয়। বিস্তারিত থাকছে এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। এই সমস্যা সমাধানে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ওয়াবদাপুল এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ডিএনডি প্রকল্পভুক্ত এলাকায় গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রমের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে মোট 92 কিলোমিটার খাল রয়েছে। এর মধ্যে প্রায় 17 কিলোমিটার খাল অবৈধ দখলে। এসব খাল দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে এবং মাছের অভয়ারণ্য হিসেবেও খালগুলো গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, এই কার্যক্রম শুধু জলাবদ্ধতা দূর করবে না, বরং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই উদ্যোগ চালানো হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা সেই কার্যক্রম শুরু করেছি গত 29শে জুলাই শুরু করেছি। শুরু করার পরেও আমরা এখানে এসেছিলাম, শুরু করেছি, কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যে খালগুলো ইতিমধ্যে 1200 ট্রাক আমরা এই খাল থেকে ময়লা উঠিয়ে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে আমরা নিয়ে ফেলেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই ময়লাগুলো ফেলছি, ময়লাগুলো যখন আমরা উঠাচ্ছি তখনই কিছু কিছু মানুষ যারা অসচেতনভাবে আবার এই খালগুলোতে আবার ময়লা ফেলে দিচ্ছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আসলে আমরা যে ট্রাকে ট্রাকে ময়লা নিয়ে ফেলছি, এটির আউটকাম আসলে নগরবাসী পাবে না। আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমাদের সকলকে, নগরবাসীকে সকলকে সচেতন হতে। আমরা প্রত্যেকটি জায়গায় যে সমস্ত জায়গায় ময়লা ফেলছি সেখানে আমরা সাইনবোর্ড টানায় দিচ্ছি, আমরা লিফলেট বিতরণ করছি। আপনারা দেখেন, আমরা লিফলেট বিতরণ করছি মানুষকে সচেতন করার জন্য। আমরা মাইকিংয়ে শুরু করেছি যে এই নগরবাসী সবাইকে সচেতন হতে হবে। যদি সচেতন আমরা না হই, আমরা খাল পরিষ্কার করব আর কেউ কেউ খালে ময়লা ফেলবে, একজন ময়লা ফেলে সমস্ত নগরবাসীর জন্য কষ্ট বয়ে নিয়ে আসবে। এটি আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা সবাইকে বলবো আমাদের সমস্ত নাগরিক তারা যেন সচেতনভাবে তাদের এই কার্যক্রমগুলো করে এবং তারা যেন আমাদের পাশে থাকে। আমরা পাশে থাকলে আমরা এই খালগুলোকে আমরা যেভাবে জলাবদ্ধতা নিরসন করে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই, সেটি সম্ভব হবে। এর পাশাপাশি আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে 2টা আমরা অটো ভ্যান তৈরি করেছি। এগুলো আরও আমাদের জাস্ট প্রাথমিকভাবে আমরা তৈরি করেছি, পরীক্ষামূলকভাবে আমরা তৈরি করেছি। এই কার্যক্রম আমরা বাড়াবো এবং এই আমাদের এই ইউনিয়ন পরিষদের যে কথাটা আপনি বললেন, ইউনিয়ন পরিষদের আন্ডারে যে ময়লাগুলো হচ্ছে এই ময়লাগুলো ওই ভ্যানে করে নিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে জায়গায় সেখানে ফেলবো। আজকে থেকে সেই ভ্যানের ময়লা নেওয়ার কার্যক্রম শুরু হবে। টোটাল 56টি পয়েন্টে আমরা 7টি খালের কার্যক্রম শুরু করেছি। 12 কিলোমিটার ব্লকের জায়গা সহ বাকি জায়গাগুলো আমরা পরিষ্কার করবো এবং সিটি কর্পোরেশন তারাও তাদের আন্ডারে যে খালগুলো আছে তারা সেগুলো পরিষ্কার কার্যক্রম অচিরেই শুরু করবে। আমরা প্রত্যাশা করবো যে যদি সিটি কর্পোরেশন দ্রুত শুরু করে তাহলে আমাদের জলাবদ্ধতা আক্রান্ত আছে আমরা দ্রুত এটা সহনীয় পর্যায়ে চলে আসবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।